এখন পর্যন্ত আমার দেখা সেরা এই অ্যাপটি আপনার মোবাইলে কেন ইনস্টল করবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি। মোবাইলের হোম স্ক্রিনের দিকে একটি ফ্লোটিং আইকন দেখতে পাচ্ছেন। এই ফ্লোটিং আইকনে যদি ক্লিক করি তাহলে আমার মোবাইলে সব অ্যাপ আপনি এখানে দেখতে পাবেন। আমি যদি ফেসবুক এখান থেকে ক্লিক করে দিই তাহলে ফেসবুক সাইট ওপেন হয়ে যাবে। এই যে দেখেন, আমি কিন্তু এখানে ফেসবুক আইডি লগ ইন করে ব্যবহার করতে পারবো। পুনরায় আমি ফ্লোটিং আইকনে ক্লিক করলাম এবং এখান থেকে ইউটিউবে ক্লিক করে দিলাম। ইউটিউব অ্যাপটিও কিন্তু ওপেন হয়ে গেল। ইউটিউবে ভিডিও দেখতে পারবো। পুনরায় আমি ফ্লোটিং আইকনে ক্লিক করে অন্য যে কোনো অ্যাপ এখান থেকে সিলেক্ট করে দিলে সেই অ্যাপটি কিন্তু ওপেন হয়ে যাবে। আমি আপনাকে বোঝানোর জন্য ফেসবুক লাইট ওপেন করে দিলাম। ফেসবুক লাইট কিন্তু ওপেন হয়ে গেল। একসঙ্গে আমি দেখেন অনেক কাজ করতে পারবো এই অ্যাপ দিয়ে। আপনি যদি মোবাইলের ডিফল্ট অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে এভাবে রানিং রাখেন একসঙ্গে কাজ করার জন্য, তাহলে কিন্তু আপনার মোবাইলটি স্লো কাজ করবে, সেই সঙ্গে ব্যাটারির চার্জ দ্রুত অটোমেটিক শেষ হয়ে যাবে। তাই আমি তাই আমি মনে করি এই অসাধারণ অ্যাপটি দিয়ে একসঙ্গে অনেকগুলো অ্যাপ ব্যবহার করার সুযোগ অবশ্যই আপনি মিস করবেন না। অ্যাপটি ইনস্টল করে রাখুন, যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করবেন। আর আপনার মোবাইলটিও কিন্তু স্টাইলিশ দেখাবে, আপনার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে। এখন চলুন দেখে নেই অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনি কিন্তু লাইক কমেন্ট করছেন না, রেগুলার ভিডিও দেখে চলে যাচ্ছেন, ফলে আমি উৎসাহ পাচ্ছি না নতুন ভিডিও তৈরি করার। প্লে স্টোরে চলে আসার পর আপনি ফ্লোটিং অ্যাপস লিখে সার্চ করলে কিন্তু অ্যাপটি চলে আসবে। আমি আনইনস্টল করে ইনস্টল করে নিচ্ছি, যেন কোন কোন সেটিংসগুলো কাস্টমাইজ করতে হবে আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে পারি। ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কিছু অপশন আসবে, আপনি নিচের দিক থেকে এই আইকনে ক্লিক করবেন। পুনরায় ক্লিক করবেন, এখান থেকে গ্র্যান্ট নাওয়ে ক্লিক করবেন এবং মোবাইলের অ্যালাউ দেওয়ার প্রয়োজন হবে, অ্যালাউটি দিয়ে দিবেন। এনেবল নাও এখন ক্লিক করবেন। এই অ্যাপটির পারমিশন আপনি এখান থেকে অ্যালাউস করে দিবেন। সঙ্গে সঙ্গে ব্যাকে চলে আসবেন এবং পুনরায় এই আইকনে ক্লিক করে ক্লোজে ক্লিক করে দিবেন। আপনার কাজ কমপ্লিট। এখন মোবাইলের হোম স্ক্রিনে এরকম একটি আইকন দেখতে পাবেন ফ্লোটিং। আপনি এই ফ্লোটিং আইকনটি মোবাইলের স্ক্রিনের যে কোনো পাশে রাখতে পারবেন। ফ্লোটিং আইকনটিতে ক্লিক করলেই অ্যাপগুলো দেখতে পাবেন। এখান থেকে যে কোনো অ্যাপ আপনি ব্যবহার করতে পারবেন। একসঙ্গে কিন্তু ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আপনি এভাবে একসঙ্গে ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ব্যবহার করা কিন্তু খুবই সহজ। আশা করি এই ছোট্ট অ্যাপটি আপনি ইনস্টল করবেন এবং নতুন স্টাইলে মোবাইল ব্যবহার করে সবাইকে চমকে দিবেন। ধন্যবাদ।